নমস্কার, ডক্টর কৌস্তব দেবনাথ, অর্থোপেডিক সার্জন। আপনাদের মধ্যে অনেকেরই অভিজ্ঞতা আছে যে যখন আপনারা বা আপনাদের নিকটাত্মীয় কারোর জন্য একটা প্ল্যান্ড অপারেশনে যান, সেটা হতে পারে একটা নি সার্জারি, হতে পারে একটা হিপ সার্জারি, হতে পারে একটা অ্যাবডোমিনাল সার্জারি, একটা ব্রেন সার্জারি, একটা হার্টের অপারেশন, যাই হোক, তখন ডক্টর যিনি আছেন তিনি অপারেশনের আগে কিছু রেগুলার টেস্ট করতে বলেন, যেটাকে আমরা সংক্ষেপে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন বলা হয়। এর মধ্যে বেশ কিছু ব্লাড টেস্ট, চেস্ট এক্সরে, ইসিজি, ইকো, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা লেখা থাকে। তো পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ডক্টর, এতগুলো টেস্ট, এগুলো করা কি সত্যিই জরুরি? কারণ টেস্টগুলো করতে যথেষ্ট খরচ হয়। কেউ কেউ বলেন এর থেকে দুটো টেস্ট কমিয়ে দিন, এতগুলো টেস্ট করা আমার পক্ষে সম্ভব নয়। বিভিন্ন জনের মনে এটা সম্পর্কে বিভিন্ন রকম ধারণা আছে যে অপারেশনের আগে এই যে এতগুলো টেস্ট প্যাকেজ হিসাবে আসে, এই টেস্টগুলো কতটা যুক্তিযুক্ত, সত্যি কি এগুলো দরকার আছে? প্রথমত, যখনই আপনি কোনো একটা হসপিটালে গেছেন, যে টেস্টগুলো কমনলি লেখা হয়, এই টেস্টগুলো মোটামুটি দেখবেন যে কোনো হসপিটাল ফেরেই মোটামুটি একই থাকে, একটা কমন প্রোটোকল মেনে করা হয়। হয়তো কোনো একটা হসপিটালে একটা টেস্ট বেশি বলা হলো বা একটা টেস্ট কম বলা হলো, গড়পড়তায় মোটামুটি একই ধরনের টেস্টই বলা হয়। কি কি টেস্ট? প্রথমেই হচ্ছে রক্তের একটা কমপ্লিট হিমোগ্রাম। তাতে কি চেক করা হয়? রক্তাল্পতায় আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, হিমোগ্লোবিনটা চেক করা হয়। টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, এর মাধ্যমে আমরা কি বুঝবো যে যদি রক্ত কম থাকে তাহলে অপারেশনের সময় যদি ব্লাড লসের সম্ভাবনা থাকে তাহলে ব্লাড অ্যারেঞ্জ করে রাখা যেতে পারে। যদি টোটাল কাউন্ট বেশি থাকে, হতে পারে একটা শরীরে ইনফেকশন আছে, তাহলে ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করা দরকার হতে পারে অপারেশনের আগে। রক্তে প্লেটলেট কেমন আছে, পিটি আইনার বলে একটা জিনিস আছে। আগেকার দিনে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, বিটিসিটি করা হতো, এখন সেটা অবসোলেট হয়ে গেছে। এগুলোর মাধ্যমে দেখা হয় যে আপনার কোনো ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা। সেটা যদি জানা থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করা সম্ভব, এবং অপারেশনের সময় এক্সেসিভ ব্লিডিং হতে পারে সেটা আগে থেকেই জেনে রাখা সম্ভব। এর সাথে আপনার সুগার টেস্ট থাকে। অনেকেই প্রথমবার অপারেশনের আগে গিয়ে জানতে পারেন যে তিনি ডায়াবেটিসে ভুগছেন, তার আগে তার কোনো ধারণাই ছিল না। এবং সুগার থাকলে অপারেশনের সময় বা অপারেশনের পরবর্তীকালে সংক্রমণের সম্ভাবনা থাকে। ইউরিয়া ক্রিয়েটিন বলে একটা টেস্ট হয়, তাতে আপনার কিডনিটা ঠিকঠাক ফাংশন করছে কিনা সেটা দেখা হয়। যদি ঠিকঠাক ফাংশন না করে, তার যেমন ট্রিটমেন্ট দরকার, তেমনি কিছু কিছু ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক যেটা কিডনি সেফ নয়, সেগুলো আপনার ক্ষেত্রে অ্যাভয়েড করা যেতে পারে অপারেশনের সময় বা অপারেশনের পরে। লিভার ফাংশন টেস্ট করে দেখা যেতে পারে আপনার লিভারটা ঠিকঠাক কাজ করছে কিনা। এর সাথে কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে একটা চেস্ট এক্সরে। তার কারণ অপারেশনের সময় হতে পারে যে আপনাকে অজ্ঞান করতে হলো, রিজিওনাল অ্যানাস্থেসিয়ায় কাজ হলো না। অজ্ঞান করলে সেখানে যে গ্যাসগুলো দেওয়া হয় সেটা লাঙের মধ্যে দিয়ে যায়। এখন লাঙে যদি অলরেডি কোনো একটা অসুবিধা হয়ে থাকে, একটা নিউমোনিয়া হয়ে থাকে, একটা অল্প ইনফেকশন হয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া রিলেটেড একটা কমপ্লিকেশন হতে পারে। কখনো কখনো পিঠের একটা এক্সরে, স্পাইনের এক্সরে করা হয়, যেহেতু পিঠে ইনজেকশন দিয়ে বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেখানে অনেক বেশি ডিজেনারেশন হয়ে গেছে, সেখানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া ফেল করতে পারে। তাই আপনার স্পাইনটা কেমন আছে সেটা জেনে নেওয়া আগে থেকে দরকার। আপনার হার্টটা একটা বড় অপারেশনের ধাক্কা নিতে পারবে কিনা, আপনার হার্টের রিদম ঠিক আছে কিনা, এগুলো একটা ইসিজি করে বা একটা ইকো করে জানা সম্ভব। এছাড়া স্পেশাল কিছু কিছু অপারেশনের আগে, যেমন ধরুন কোনো একটা রিপ্লেসমেন্ট সার্জারির আগে, শরীরের কোথাও অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা, সেটা রক্তের ইএসআর হোক, সিআরপি হোক, বা কমন সোর্স যেগুলো থাকে, যেমন ধরুন কারোর একটা ব্লাডার ইনফেকশন, সেক্ষেত্রে একটা প্রস্রাবের পরীক্ষা করা হলো, এগুলো রুটিনলি করা হয়। তাহলে ভেবে দেখুন, এই যে এত বড় একটা লিস্ট আমি বললাম, এর মাধ্যমে আমরা কি বোঝার চেষ্টা করলাম? এর মাধ্যমে আমরা এটাই দেখছি যে আপনার শরীরের বিভিন্ন যে অর্গানগুলো, সেটা হার্ট হতে পারে, লাং হতে পারে, কিডনি হতে পারে, লিভার হতে পারে, সেইগুলো কিভাবে কাজ করছে, সেগুলোর ফাংশন ঠিকঠাক আছে কিনা। আপনার একটা অপারেশনের সময় বা অপারেশনের পরবর্তীকালে এই অর্গানগুলো ঠিক সাপোর্ট দিতে পারবে কিনা, সেইটা জেনে নেওয়াই এই টেস্টগুলো করার লক্ষ্য। অর্থাৎ অপারেশনের সময় বা অপারেশনের পরে আপনার যাতে অসুবিধা না হয় বা সেফলি অপারেশনটা করা যায়, সেইটার জন্যই এই টেস্টগুলো করার দরকার হয়ে পড়ে। অর্থাৎ টেস্টগুলো সোজা ভাষায় বলতে গেলে ডাক্তারবাবুর জন্য নয় বা হসপিটালের জন্য নয়, আপনার নিজের ভালোর জন্যই আপনি এই টেস্টগুলো করাচ্ছেন। তাই মনের মধ্যে যাদের এই সন্দেহটা বা এই আশঙ্কাটা থাকে যে এই টেস্টগুলো হয়তো অ্যাভয়েড করা যেত, সেটা একদমই ভুল ধারণা। আপনার সেফটির জন্য এই টেস্টগুলো করা হচ্ছে, ডক্টরের জন্য নয়। হ্যাঁ, ডক্টরের জন্য বা হেলথ কেয়ার পার্সোনালদের জন্য একটা টেস্ট করা হয়, যেটা আমি এতক্ষণ বলিনি।
সেটা হচ্ছে আপনার সেরোলজি। যে কোনো অপারেশন থিয়েটারে, সেটা যত বড় নার্সিংহোমই হোক আর যত ছোট নার্সিংহোমই হোক, গভর্নমেন্ট হসপিটাল নার্সিংহোমই হোক আর যাই হোক, রক্তের সেরোলজি, যার মধ্যে HIV পরীক্ষা, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দেখা হয়। তার কারণ হচ্ছে অপারেশনের সময় যদি কোনো রোগীর এই রোগগুলো থাকে এবং সেটা যদি আমরা ডক্টররা, নার্সরা বা ওটি স্টাফরা না জানি, তাহলে সেই রোগীর থেকে সংক্রমণ আমাদের মধ্যে ছড়াতে পারে। কিন্তু এর মানে এই নয় যে কোনো সংক্রমিত রোগী, একটা HIV রোগীর আমরা অপারেশন করি না, নিশ্চয়ই করি, কিন্তু কিছু স্পেশাল প্রিকশন নিয়ে। অথবা যদি অ্যাক্সিডেন্টালি এক্সপোজার হয়েও যায়, আমি যদি জানি এটা HIV পজিটিভ পেশেন্ট, তাহলে পরবর্তীকালে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বলে কিছু ওষুধ খাওয়ার দরকার হয়ে পড়লে সেগুলো আমরা খেতে পারবো। কিন্তু যদি এই টেস্টটা করে আমি নাই জানতাম যে রোগীটা পজিটিভ না নেগেটিভ, তাহলে হয়তো আমার অজান্তে আমি বা আমার ওটির অন্যান্য স্টাফ বা অ্যানাস্থেসিস ডক্টর যিনি আছেন তাদের মধ্যে রোগটা ছড়িয়ে পড়তো। তো এই একটা মাত্র টেস্ট, যেটাকে আমরা সেরোলজি টেস্ট বলি, সেটা শুধুমাত্র সার্জেন বলুন, অ্যানাস্থেসিস বলুন বা ওটির মধ্যে যে স্টাফরা, তাদের সিকিউরিটির জন্য, তাদের হেলথের জন্য করা হয়। বাকি সমস্ত যে টেস্টগুলো করা হয় সমস্তটাই আপনার ভালোর জন্য বা আপনার বাড়ির লোকের ভালোর জন্য। তাই পরবর্তীকালে বা ভবিষ্যতে যদি কখনো আপনাকে ডক্টর বলেন যে অপারেশনের আগে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন গুলো করে আসতে, তাহলে মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে সমস্ত ইনভেস্টিগেশন গুলো করাবেন এবং অবশ্যই একটা রেপুটেড ভালো সেন্টার থেকে করাবেন। তো সমস্ত টেস্ট যেগুলো বলা হয় সেগুলো করার দরকার আছে এবং একটি ভালো ল্যাবরেটরি থেকে করার দরকার আছে। নমস্কার।